ম্যাডাম এফআইআর করেছেন, ওই ধারাতে 24 ঘন্টা আসামি বাইরে থাকার কথা নয়। আইসি সাহেবকে আমরা বলেছি, সেই ধারাতে উনি কোনো অংশে বাঁচতে পারবে না। উনি আর প্রধান হিসেবে থাকতে পারছে না, ওনাকে অ্যারেস্ট হতেই হবে। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দলের ব্লক সভাপতির দিকে আঙুল তুলেছেন তৃণমূলের প্রধান। যখন আমি জানলাম সঙ্গে সঙ্গে আমি ছুটি নিয়েছি ব্যাংক থেকে, 1 বছরের জন্য ছুটি পেয়েছি। এবং আমি যেই পিরিয়ডটাতে ব্যাংকে সার্ভিস করতাম তখন আমি পঞ্চায়েতে প্রধান হিসাবে কোনো অনারিয়াম আমি নিইনি। এটা সম্পূর্ণ ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস চক্রান্ত করে এটা করছে। বিডিও ম্যাডামের উপরে প্রেসার করে এটা করা হয়েছে এবং সেটা প্রেসার দিয়েছে স্বদেশ দাস। প্রত্যেকটা পঞ্চায়েতে একটা শামসুল ইসলাম তৈরি হয়েছে, তাই প্রশাসনকে বলবো আইনের শাসন প্রতিষ্ঠা করুন। সরকারি টাকা যারা চুরি করেছে তাদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করুন। প্রমাণিত হয়েছে, দুবারই প্রমাণিত হয়েছে যে দাউদপুরের প্রধান দুর্নীতিগ্রস্ত। তা সে বিষয়ে দলের কোনো সম্পর্ক নেই। আইনের পথে চলবে, দল কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। হলদিয়ার এসডিপিও জানিয়েছেন, দাউদপুরের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।